একটি পারমাণবিক অস্ত্র যদি ফেলে দেওয়া হতো তাহলে ধ্বংস হতো 20 কিলোমিটার, কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে 50 কিলোমিটার। যদি একটি পারমাণবিক অস্ত্র ফেলে দেওয়া হতো মানুষ মারা যেত 20 থেকে 50,000, কিন্তু তাই গাজায় কত কিলোমিটার ধ্বংস হয়েছে? 30 কিলোমিটার একবারে শেষ হয়ে গিয়েছে এবং 50 কিলোমিটার শেষের পথে, মানে 50 কিলোমিটার আংশিক আর 30 কিলোমিটার একেবারে শেষ। কিভাবে ধ্বংস করা হয়েছে? এই অঞ্চলে যেন কোনোদিন কোনো কৃষিজীবী গড়ে উঠতে না পারে, এখানে যেন কোনো কৃষি খাত গড়ে উঠতে না পারে, এইভাবে তাদের জমিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানে একেবারে বসবাসের অযোগ্য করে দেওয়া হয়েছে। তাহলে এখন কি হলো? রব্বুল আলামিন বলছেন ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়রি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন দুনিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তাদেরকে মোকাবিলা করার জন্য ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি অর্জন করো। কি করো? শক্তি অর্জন করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামির রিবাতিল খায়র, ওয়ামির রিবাতিল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে সরাসরি যুদ্ধের সরঞ্জাম সুসজ্জিত ভাবে আপনাকে সরঞ্জাম এবং সেই সময়ের যে অশ্বরোহী, সেই সময় তীরন্দাজ ছিল সবচেয়ে বড় অস্ত্র, সেই সময় ছিল ঘোড়া সাওয়ারের সবচেয়ে বড় যোদ্ধা, সেই সময় সেটা ছিল অস্ত্র। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা হচ্ছে মিন কুওয়া, শক্তি, আরেকটা করেছেন অমির রিবাতিল খায়র, সুসজ্জিত হও অশ্বরোহী বা অশ্ববাহিনী নিয়ে, যারা ঘোড়া সওয়ার করতে পারে, ঘোড়ায় আরোহণ করে, ঘোড়া চালনা করতে পারে। যুদ্ধে যে ঘোড়াগুলোকে পরিচালনা করা হয় এইগুলোর কথা বলা হয়েছে। কোরআন মাজিদ, যেহেতু কোরআন মাজিদ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা সময়, স্থান, ভেদ, সময়ের জন্য প্রযোজ্য, এর নামই হচ্ছে কোরআন মাজিদ। মানে আপনি কখনো বলতে পারেন না যে 1400 বছর আগে কোরআন মাজিদ, এখন তো পুরনো হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচাইতে বড় পরিকল্পনাবিদ, তার হাতে সবকিছু রয়েছে, ম্যানুয়াল রয়েছে। এই পৃথিবীকে তিনি পরিচালনা করবেন কিভাবে, মানব জাতির জীবন বিধান কি হতে পারে, পরকালে কি হবে, তিনি তো সব জানেন। সুতরাং কোরআন মাজিদ সেইভাবেই বর্ণনা করা হয়েছে। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেই পারতেন মাসতাতা'তুম মিন রিবাতিল খায়র, তোমরা ঘোড়া নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হও, প্রস্তুতি গ্রহণ করো, বলতে পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন কুওয়া, শক্তি। এখন এই শক্তি, সেই সময় ছিল ঘোড়া, এখন হয়েছে কি বোমা। তাহলে এখন কি আপনার ঘোড়া নিয়ে হবে? আপনাকে সেই ধরনের শক্তি অর্জন করতে হবে সেই সময় অনুযায়ী। এইটা একটা বিষয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন বলছেন লা তা'লামুনাহু, লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম, লা তা'লামুনাহুম, এবং তাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো যাদেরকে তোমরা জানো না। আল্লাহু ইয়া'লামুহুম, কিন্তু আল্লাহ তাদেরকে জানেন, আল্লাহ তাদেরকে জানেন। বর্তমানে দেখবেন আমাদের মুসলিম বিশ্বে এবং গোটা পৃথিবীতে মুসলমানদের কিছু বন্ধু হয়েছে, নতুন বন্ধু, অথচ এরা আজ থেকে 100 বছর আগে মুসলমানদেরকে নির্যাতন করার মূল নেতা ছিল। আপনি অ্যানালাইসিস করেন, বেশি না, আপনি 50 থেকে 60 বছর পিছনে ফিরে যান, দেখবেন আজকে যারা দাবি করছে আমরা তোমাদের বন্ধু, তোমাদেরকে আমরা রক্ষা করব, আজকে ইরান আমাদেরকে রক্ষা করতে যাচ্ছে, রাশিয়া বলছে আমরা মুসলমানদের বন্ধু, কিন্তু এরাই তো মূল হোতা ছিল, ছিল কিনা? এরাই কিন্তু আক্রমণ করেছিল। সুতরাং আপনি কিন্তু জানেন না, মানে এখন জানেন যে ইসরায়েল, আমেরিকা, বেশ কয়েকটি রাষ্ট্র, পশ্চিমা রাষ্ট্রগুলো মুসলমানদেরকে নিধন করার পায়তারা করছে, কিন্তু আপনি আদৌ জানেন না যে 100 বছর পরে আপনি হয়তো থাকবেন না, সেদিন অন্য কেউ হবে আপনার শত্রু, এরাই হয়ে যাবে আপনার শত্রু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটার ইঙ্গিত দিয়েছেন লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম, তাদের জন্য যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ামা তুনফিকু ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম তুযলামুন। আর তাদেরকে মোকাবিলা করার জন্য যথাসাধ্য যে আমাদের শক্তি রয়েছে, শক্তিকে আমাদের অর্জন করতে হবে। এবং এই শক্তি কেন অর্জন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন দুনিহিম, তাদেরকে ভয় দেখানোর জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বলছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম তুযলামুন, তোমরা আল্লাহর পথে যা খরচ করো তার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, আর তোমাদের সাথে কখনো জুলুম করা হবে না। তাহলে এই আয়াতের ভিতরে আমি আসলে চেষ্টা করছি, আয়াতের ভিতরে আমরা কি কি পাচ্ছি, এই আয়াতের ভিতরে আল্লাহ কি নির্দেশনা দিচ্ছেন। দেখেন, আয়াতটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ এবং তাফসীর করে দেখলাম যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো যুদ্ধের ইঙ্গিত দেন নাই। যেমন অনেক আয়াত নাজিল হয়েছে শুধু যুদ্ধকে কেন্দ্র করে, একটা যুদ্ধ চলমান ছিল বা সামনে একটি যুদ্ধ ছিল, ওই যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ কিন্তু এই আয়াতগুলো নাজিল করেছেন। যেমন বদর যুদ্ধ রয়েছে, আরো যুদ্ধ রয়েছে, হুনাইনের যুদ্ধ রয়েছে, ইয়ারমুকের যুদ্ধ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন সেই যুদ্ধগুলোকে কেন্দ্র করে, কিন্তু এই আয়াতটা কিন্তু একেবারে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই সময়ের নির্দিষ্ট কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেননি, বলেছেন আজ এবং কাল পরবর্তীতে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের যত শত্রু আসবে এদেরকে মোকাবিলা করার জন্য তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে। আমাদের মুসলমানরা কি এই শক্তি অর্জন করার জন্য সময় ব্যয় করি? এই শক্তি অর্জন করার জন্য কি আমরা দক্ষতা অর্জন করি? এই শক্তি অর্জন করার জন্য কি আমরা লেখাপড়া করি? এই শক্তি অর্জন করার জন্য কি আমরা গবেষণা করেছি? না, এগুলো নিয়ে আমাদের কোনো গবেষণা নেই। গবেষণা কখন? যখন আপনাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের উপর আক্রমণ করা হয়েছে, মুসলমান ভাই বোনদের উপর আক্রমণ করা হয়েছে, তখন আপনি করেছেন। মানে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, চোর বাড়ালে বুদ্ধি বাড়ে। যখন আপনার উপর আক্রমণ হয়েছে তখন আপনি বুদ্ধি খাটানোর চেষ্টা করছেন, জন্মেও সম্ভব না। আল্লাহর নির্দেশনা দিয়ে দিয়েছে। আপনি বলছেন আল্লাহর সাহায্য আসছে না কেন? কেন আসবে? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো আমাদের জীবনকে ধারণ করতে পেরেছি? পারি নাই। যুগে যুগে মুসলিম নিধনের কার্যকারিতা চলেছে, শুধু অমুসলিম বিশ্বে তা নয়, আমাদের মুসলমান রাষ্ট্রগুলোতেও কিভাবে আলেমদেরকে হত্যা করতে হয় এটা নিয়ে গবেষণা চলেছে। কখনো এই গবেষণা হয় নাই যে কিভাবে বিধর্মীরা যারা আমাদের মুসলিম রাষ্ট্রের ওপর, মুসলিম স্টেটের ওপর আক্রমণ করতে হয়, এদেরকে কিভাবে ঐক্যবদ্ধ হয় প্রতিরোধ করতে হয়, এই ক্ষমতা, এই গবেষণা আমরা কখনোই চালাই নাই। কিভাবে একটি দেশের ইসলামিক যারা সংগঠন রয়েছে, যারা ইসলামের কথা বলে, এদেরকে কিভাবে দাবিয়ে দেওয়া যায়, এই চিন্তা নিয়ে আমরা সারা জীবন আমাদের সমাজকে পরিচালনা করেছি। তাহলে কোথায় আপনার সে সফলতা আসবে? সম্ভব না। এখন এই জায়গার ভিতরে আমি তিনটা জিনিস আপনাদেরকে বলবো। এখন পর্যন্ত আমরা কি পেয়েছি? এই আয়াতের ভিতরে একটা হচ্ছে শক্তি। এখন সেই শক্তি সময় অনুযায়ী যা হতে পারে, সে সময় ছিল ঘোড়া, তীরন্দাজ, এখন হয়েছে অস্ত্র, গোলাবারুদ, এখন হয়েছে বোমা, পারমাণবিক অস্ত্র, এআই, এ প্রযুক্তি। তাহলে এখন এটা হচ্ছে আমাদের শক্তি। তারপর আল্লাহ রাব্বুল সূরা আনফালের আরেকটি আয়াতে বলছেন, 46 নম্বর আয়াতে, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ রাব্বুল বলছেন, তোমরা আপোষে বিবাদ করো না, তোমরা আপোষে বিবাদ করো না, নচেত তোমরা সাহস হারাবে এবং তোমাদের চিত্তের দৃঢ়তা বিলুপ্ত হয়ে যাবে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি যুদ্ধকে কেন্দ্র করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লা তা'লামুনাহু ইল্লা ইয়া'লামুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো যাদেরকে তোমরা জানোই না, কিন্তু কে জানে? আল্লাহ জানে। আল্লাহু ইয়া'লামুহু, আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। তার মানে কি বুঝলেন? আজকে যেটা যুদ্ধ চলছে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইসলামের পিছনের যে ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, প্রতি বছরে বছরে মুসলমানরা জয় করতো না। 100 বছর পর, 200 বছর পর, 400 বছর পর জয়লাভ করেছে। সুতরাং আজকে আমরা যে জেনারেশন বেঁচে আছি, এই জেনারেশন হয়তো বেঁচেই থাকবো না, মৃত্যুবরণ করবো, কিন্তু আমাদেরকে শক্তি অর্জন করার জন্য গবেষণা চালাতে হবে। এখন আপনি যদি মনে করেন প্রতি বছরেই শুধু মুসলমানদের জয় আসবে, তা তো না। আপনি পৃথিবীর ইতিহাসে কি এরকম দেখেছেন নাকি প্রতি বছরে ইসলামের জয় এসেছে? আপনাকে শক্তি অর্জন করতে হবে। এখন
তাহলে এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা আপোষে বিবাদ করো না, নচেত তোমরা সাহস হারাবে এবং তোমাদের চিত্তের দৃঢ়তা বিলুপ্ত হয়ে যাবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঐক্যবদ্ধতার দিকে ইঙ্গিত করেছেন। সুতরাং সূরা আনফালের এই দুইটি আয়াত দ্বারা আমরা তিনটা জিনিস পাই। কয়টা জিনিস? একটা হচ্ছে শক্তি, এই শক্তি হতে পারে দক্ষতা, আরেকটি হচ্ছে অর্থ। দেখেন যুদ্ধের ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্থের কথা বলেছেন। যুদ্ধের ভিতরে কিসের কথা বলেছেন? অর্থের কথা বলেছেন। যুদ্ধের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শক্তিশালী করতে এবং যুদ্ধে কিভাবে জয়লাভ করবে এই ইঙ্গিতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করবে, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, এগুলো ব্যয় করবে। তাহলে এখানে তিনটা জিনিস আমাদের, একটা হচ্ছে কি শক্তি, শক্তিটা হতে পারে দক্ষতা, আপনার লেখা ধারা যুদ্ধ জয় করতে পারেন, আপনার মুখের ধারা যুদ্ধে জয় করতে পারেন। কিভাবে করবেন এটা নিয়ে আমি বিশ্লেষণ ইনশাআল্লাহ করব। তাহলে মূলত শক্তিটা আমরা দক্ষতায় আসি, কারণ দক্ষতা ভিন্ন রকম হতে পারে। যেমন বর্তমানে এআই প্রযুক্তি চালাই কি দিয়ে? হাত দিয়ে। এক দেশ থেকে চালাচ্ছে অন্য দেশে আক্রমণ করছে, তাহলে কি দিয়ে চালানো? হাত দিয়ে না। তার মানে শক্তিটা এখন দক্ষ, শক্তিটা এখন দক্ষতায় কাজে লাগবে। তাহলে প্রথমত হচ্ছে শক্তি, তারপরে প্রয়োজন অর্থ, তারপরে কিসের প্রয়োজন? ঐক্য, তারপরে কি? ঐক্য। তাহলে আমরা যদি এখন এটাকে সাজাই, তিনটা আলাদা আলাদা ভাবে সাজিয়ে ফেলি, এই তিনটা এখন আমাদের ভেতরে আছে কিনা। প্রথমত আমি চাই অর্থ। আমাদের আর্থিকভাবে গোটা পৃথিবীতে আপনি দেখেন তো, পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, কোম্পানিগুলো একটা মুসলমানদের হাতে আছে? একটাও কি মুসলমানদের হাতে আছে? নাই। কেন নাই? কারণ এরা রাজার হালতে ছিল। এদের ঐতিহ্যের কথা বলতে বলতে এর সারা জীবন চলে গিয়েছে। আমরা 800 বছর শাসন করেছি, আমরা 600 বছর শাসন করেছি, আমরা 500 বছর শাসন করেছি। আমাদের সালাউদ্দিন আইয়ুবী ছিল, আমাদের খালিদ বিন ওয়ালিদ ছিল, আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এই ইতিহাস বলতে বলতে আমাদের জীবন চলে গিয়েছে। মানে রাজা বসে বসে খেয়ে প্রজা হয়েছে, আর প্রজা কষ্ট করে কাজ করতে করতে আজকে রাজা হয়েছে। সুতরাং আমরা আমাদের মুসলমানদের ইতিহাস বলতে বলতে বর্তমানে প্রজা হয়ে গিয়েছি, আমাদের আর্থিক ধস নেমে গেছে। এবং আর্থিকভাবে কিভাবে নিজেকে গড়ে তোলা যায় এটারে আমাদের কারো মাথা ব্যথা নেই। আমাদের কাকে আজকে সফল বলতে হয় আর কেউ অসফল না, এটাই তো আমরা বুঝি না। আপনি আর্থিকভাবে ঘুরে দাঁড়াবেন কিভাবে? এখন অর্থ যে একটা অস্ত্র, এটা আপনাকে বোঝাই কিভাবে? তা আপনাকে আমি মিনিমাম একটা ধারণা দিচ্ছি। আজকে ফেসবুকে ইসরায়েলের বিরুদ্ধে যদি আপনি পোস্ট করেন, তাহলে আপনার আইডি কি করা হয়? রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, করা হয় কিনা? তখন কি করি আমরা? ইসরায়েলি শব্দটা লিখতে গিয়ে কয়েকটা ড্যাশ ড্যাশ চিহ্ন দিই, যাতে লাগারিদম না ধরতে পারে, অ্যালগরিদম যেন আমাদের বিষয়টাকে না ধরতে পারে। এই জন্য ইসরায়েল শব্দটা লিখতে গিয়েও আজকে আমরা কি করি? ড্যাশ ড্যাশ কিংবা যে কোনো আমরা চিহ্ন দিয়ে এটাকে লিখে রাখি, সরাসরি লিখে না, কারণ আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে, আপনার আইডির ভিউ কমিয়ে দেবে, রিচ কমিয়ে দেবে। এখন এরা কেন এদের আওতায় চলে গেল? অর্থ। আজকে গুগলে, ফেসবুক, টুইটার এবং এই যে মেটা যে জগৎটা রয়েছে, এই প্রতিটি জগতে ইসরায়েল লক্ষ লক্ষ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। এখন আমাদের মুসলমানরা যেমন আর্থিকভাবে নিজেকে গড়ে তুলতে গিয়ে হালাল হারাম কিছু দেখে না, ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোম্পানিগুলো কিন্তু এগুলো দেখবে না। তারা দেখবে আমি পৃথিবীর সবচাইতে ধর্মবান ব্যক্তি হব, পৃথিবীর সবচাইতে বড় প্রতিষ্ঠান হবে আমার। সুতরাং কোনটা গণহত্যা আর কোনটা মুসলিম নিধন আমার এগুলো দেখার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে আমার কোম্পানির টাকা। সুতরাং ইসরায়েল তাদেরকে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার দিয়েছে, আর সেই গুগল এবং ফেসবুক, টুইটার এই সবগুলোই মুসলমানদের এই প্রতিবাদকে যারা থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তার মানে এরাও এই গণহত্যার সঙ্গে জড়িত। সুতরাং অর্থ এখানে একটা অস্ত্র, অর্থ এখানে একটা অস্ত্র। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দেন নাই যুদ্ধের আয়াতে কেন আল্লাহ রাব্বুল আলামিন অর্থের আয়াত নিয়ে আসলেন। আপনি যদি আলোচনা করে দেখবেন, আল্লাহ রাসূলের যে সাহাবীরা ছিলেন, সেই সময়ের কিছু সাহাবী ছিলেন খুব ধনবান, কিছু সাহাবী ছিল খুব দক্ষ, তারা রসায়নের উপর জ্ঞান রেখেছিল, তারা দপ্তরের উপর জ্ঞান রেখেছিল, তাদের কলা কৌশল ছিল। আল্লাহ রাসূলের সাহাবীদের অ্যানালাইসিস করেন, আপনি খুঁজে পাবেন। সুতরাং এই যে অর্থ, এই যে অর্থের যোগান, এই অর্থটাও এখানে হয়ে গেছে অস্ত্র। সুতরাং আমাদের যুব সমাজকে এখন এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এখন ঘুরে দাঁড়াবেন কিভাবে?
সেটা হচ্ছে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সরকারি চাকরি। এইটা হচ্ছে পশ্চিমাদের একটা চাল। আপনি পশ্চিমা রাষ্ট্রগুলোতে যান, আমরা যেটাকে এইচএসসি বলি, এইচএসসির পরে তারা কি করে, যারা শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করার ইচ্ছা থাকে একমাত্র তারাই অনার্স করে। আর আমাদের দেশে অনার্স হচ্ছে মডেল, অনার্স হচ্ছে ফ্যাশন। আর তাদের দেশে একটি এইচএসসি লেভেল পড়ুয়া ছাত্র এই এইচএসসি পড়ার পরেই তারা হয় উদ্যোক্তা, তারা কাজে লেগে যায়, তারা চায়ের দোকানে বসে, তারা একটি শপ নিয়ে বসে যায়, এতে তাদের মান সম্মান কমে নাই। আর সেই শপে বাঙালি গিয়ে চাকরি করে, তার বাথরুম পরিষ্কার করে, দিয়ে টাকা পায় 2 লক্ষ টাকা। সুতরাং আমার দেশে সরকারি চাকরিটা একটা একটা ফাঁদ। এই ফাঁদে যুবকরা পা দিয়ে ফেলেছে। এরা যখন এইচএসসির পরে একজন যুবক একটা রাস্তায় স্যান্ডেলের দোকান দেয়, বলে বেকার, ওই জন্য স্যান্ডেলের দোকান দিয়েছে। একজন মাঠে গিয়ে কাজ করছে, বলছে বেকার, কাজ নাই বলে মাঠে কাজ করছে। একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সে বেকার না, সেই সফল, অথচ তাকে আপনি বলছেন বেকার। সে এইচএসসি বা এসএসসি পড়ার পরে সে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়েছে, প্রতি মাসে তার 30,000 টাকা ইনকাম। যুবক, তুমি অনার্স কমপ্লিট করতে তোমার বাবা প্রতি মাসে, প্রতি বছরে যে 20,000 টাকা বা 1 লক্ষ টাকা খরচ করে, ওইদিকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এইচএসসির পর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, তাহলে সফল কে? কথা কি আমার বুঝছেন? সফল তাহলে কে? সফল হচ্ছে যেই যুবক কৃষি খাতে হোক, রাজমিস্ত্রি হোক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হোক, ওই রাস্তায় স্যান্ডেলের দোকান দেওয়া হোক, এরা হচ্ছে সফল। তুমি সফল না, তুমি তো ফ্যাশন শুরু করেছো। আমি কিছুদিন আগে অনার্স পড়ুয়া ছাত্রদেরকে, আমি যখন এইচএসসি পড়ি, অনার্স পড়ুয়া ছাত্র, তাদের ইংরেজি যে লেভেল রয়েছে এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল। এটা আসলে বলার কোনো প্রয়োজন নাই, এগুলো বলার মোটেই প্রয়োজন নাই, এগুলো আমরা সবই জানি। আমাদের দেশে অনার্স পড়ানো হচ্ছে একটা ফ্যাশন। যেদিন কর্ম আপনার ফ্যাশন হয়ে দাঁড়াবে, সেদিন আপনি ধ্বংস হয়ে যাবেন। সুতরাং আমাদের দেশে এই ফ্যাশন যেদিন আমরা অফ করতে পারবো, যেদিন আমরা সত্যিকার অর্থে আপনার কৃষি খাতে আপনার যোগ্যতা আছে, আপনি কৃষিতে প্রতিভা দেখাবেন। আপনার রাজমিস্ত্রি হয়ে রাজমিস্ত্রিতে প্রতিভা আছে, আপনি রাজমিস্ত্রিতে প্রতিভা দেখাবেন। আপনি ভালো একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে প্রতিভা দেখাবেন। অবশ্যই দেখবেন আমাদের যুব সমাজরা কিসের বেকার? বেকার তো আপনি অনার্স করতে গিয়ে হয়েছে। যেখানে অন্য একটা ছেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, আপনি অনার্স কমপ্লিট করার আগে আপনি অ্যানালাইসিস করবেন। এই অ্যানালাইসিস দীর্ঘ 4 বছর ধরে যে আপনি অনার্স কমপ্লিট করেছেন, আর এইচএসসির পরে যে ছেলেটা একটা কাজে লেগে গিয়েছে, যে কাজে হোক না কেন, কাজকে ছোট মনে করবেন না। আল্লাহ রাসূল মিশরে বেরিয়েছেন, আমরা কি ভাগ্য ভালো আমরা গরু ছাগল চড়াতে যাই না, তাহলে তো চলে যাবে। আমি হুজুরও যদি ছাগল আর গরু চড়াতে যাই না, আপনি তার পরের দিন বদনাম করবেন যে ছেলেটা কি গরু ছাগল চড়িয়ে বেড়াচ্ছে, অথচ এটা সকল রাসূলের সুন্নাহ। মন মাইন্ড চেঞ্জ করেন, আর্থিকভাবে উঠে দাঁড়াতে হবে। চীনের পরিস্থিতি দেখেন, চীনের পিছনের দিনগুলো ঘুরে দেখেন, তারা খেতে পেত না, আজকে তারা প্রতিটি দেশে বিনিয়োগ করে রেখেছে। সুতরাং এই আর্থিকভাবে আমাদেরকে উঠে দাঁড়াতে হলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, তাদের এই ফাঁদগুলো থেকে বের হয়ে আসতে হবে। সুতরাং যুবক ভাইরা আমার, এইভাবে সময় নষ্ট করা চলবে না। আমাদেরকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, এই আর্থিকভাবে আমাদেরকে শক্তিশালী হয়ে উঠতে হবে। দ্বিতীয় নাম্বার চলে আসি দক্ষতায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে দক্ষতা। দক্ষতা আসলে কি জিনিস? দক্ষ জনবল কি জিনিস? দক্ষ জনবল কি জিনিস? এই বিষয় নিয়ে যদি আপনাকে আমি কথা বলতে চাই, তাহলে আপনি জানেন যে বাইজেন্টাইন যে জয় হয়েছিল মোহাম্মদ ফাতেহ, এই মোহাম্মদ ফাতেহের সময় হাঙ্গেরির এক গবেষক ছিল অরবান, ইনি একটা অস্ত্র তৈরি করেছিল। মানে বাইজেন্টাইন আজকে যেমন আমাদের দেশে উন্নত যে প্রযুক্তিগত খাতে যারা এগিয়ে গিয়েছে, যাদের খুব শক্তিশালী অস্ত্র রয়েছে, এই রাষ্ট্রগুলো দেখে আমরা যেমন এখন ভয় পাচ্ছি, বাইজেন্টাইন সেই সময় তাই ছিল। শতাব্দীর পর শতাব্দী অনেক জাতি তাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু তাদেরকে পরাজয় করতে পারেনি। তো মোহাম্মদ ফাতেহ যখন তাদের দিকে আক্রমণ করবে, এমন সময় হাঙ্গেরি অরবান নামে এক যুবক, সে একটা গবেষণা করলো যে আমি একটা অস্ত্র তৈরি করেছি, যে অস্ত্রের গলায় গোলা বারুদ, এটা নিক্ষেপ করলে আরো শক্তিশালী হয়ে যাবে। তো বাইজেন্টাইনের যে রাজা, এর কাছে এই অরবান ছেলেটা গেল আর কি। যার পরে বলল যে মহাশয়, আপনাকে আমি আমার এই প্রযুক্তি দিতে চাই, আমি এই প্রযুক্তি আপনাকে দিতে চাই। আপনার উপরে মোহাম্মদ ফাতেহ আক্রমণ করার জন্য আসছে, আপনি যদি এই প্রযুক্তি ব্যবহার করেন
তাহলে মোহাম্মদ ফাতে পরাজয় গ্রহণ করবে। তো বাইজেন্টাইনের সেই সময়কার যিনি নেতা ছিলেন উনি বললেন, ঠিক আছে, তাহলে আমাকে তুমি তোমার প্রযুক্তি দেখাও। বলছে, আমার প্রযুক্তি দেখতে হলে আমাকে অর্থ দিতে হবে। কি দিতে হবে? অর্থ দিতে হবে। তখন মহাশয় বলল, আমি কি পাগল হয়ে গিয়েছি? তুমি সামান্য একটা পৃষ্ঠায় তুমি কিছু লিখে দিবে, এই লিখে দেওয়ার জন্য তোমাকে স্বর্ণ মুদ্রা দিতে হবে, অর্থ দিতে হবে? আমি কি এতই পাগল? এই নেতা সেই সময়ের বাইজেন্টাইনের রাজা তাকে গ্রেফতার করল। গ্রেফতার করার পরে তাকে অন্ধকার কুঠির পাঠিয়ে দেওয়া হলো। এই মোহাম্মদ ফাতে কিন্তু এই বিষয়টা জানতে পেরে যায়। তারপরে জানিয়ে দেওয়া হয় যে এই ব্যক্তিকে যেভাবেই হোক এই অন্ধকার কুঠির থেকে বের করে নিয়ে আসতে হবে, যতই অর্থ লাগুক তাকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক তারপরে এই অরমান নামক গবেষককে এই মোহাম্মদ ফাতে কিন্তু বের করেছিল অর্থ দিয়ে। তারপর কি হলো দেখেন, মাত্র একটা লিখনি, একটা পৃষ্ঠার লিখনির দ্বারা এক অস্ত্র তৈরি হয়েছিল। এবং এই অস্ত্র দ্বারা এই বাইজেন্টাইনের যে দেওয়াল দুর্গ তৈরি করা হয়েছিল, দুর্গে একের পর এক আঘাত করার পরে শতাব্দীর পর শতাব্দী যে বাইজেন্টাইনদেরকে কেউ পরাজিত করতে পারে নাই, একটা লিখনি, একটা দক্ষতা, একটা মেধা, একটা কৌশলের মাধ্যমে তারা পরাজয় গ্রহণ করেছে। সুতরাং দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। আপনি হাজার হাজার কোটি মার্কিন মিলিয়ন ডলার ব্যয় করবেন, কোনো কাজ হবে না। একটা কৌশল, একটা দক্ষতা একটা দেশকে সম্পূর্ণ পরাজয় গ্রহণ করেছে। আপনি যদি খন্দকের যুদ্ধে দেখেন, সালমান ফার্সি খন্দকের যুদ্ধে একটা কৌশল দিয়েছিলেন। সেটা কি? খন্দক খনন করা। এটা আমরা সবাই জানি। তাহলে কি এটা একটা কৌশল? এটা একটা কৌশল। মুসলমানদের যত জয় রয়েছে দেখবেন সীমিত সংখ্যক, একেবারে সীমিত সংখ্যক। দেখবেন 1000 সৈন্য 3000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেছে, 700 সৈন্য 3000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করেছে, 12000 সৈন্য 20000 সৈন্যের সাথে যুদ্ধ করেছে, 3000 সৈন্য 2 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করেছে। তারপরে জয় ছিনিয়ে এনেছে। কিভাবে এনেছে? কৌশল, দক্ষতা। এই জিনিসটি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। যারা কৌশলগত দক্ষ জনবল রয়েছে এদেরকে আমাদেরকে মর্যাদা দিতে হবে। আমাদের দেশে দক্ষ জনবলের কোনো মর্যাদা নেই। রুয়েট বুয়েটে এই জায়গাগুলো থেকে ভালো একটা স্টুডেন্ট হওয়ার থেকে দেশের বাইরে যেতে হবে। কেন যেতে হবে? কারণ আমাদের দেশে মন্ত্রী এমপির পকেটে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে তাদের পকেটে ঢুকে থাকে। এই দক্ষ জনবলকে আমরা এই দুর্নীতির টাকা দিতে পারি না, তো ঢুকিয়েছে মন্ত্রী আর এমপির পকেটে। যদি এই দক্ষ জনবলদেরকে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম, তাহলে সে আমার দেশ ছেড়ে কেন যাবে? কারণ তাকে মূল্যায়ন করা হয়নি। আমাদের দেশে আপনি মোটর সাইকেল যিনি ইঞ্জিনিয়ার ওনাকে বলেন মেকার, যিনি কার ঠিক করেন ওনাকে বলেন মেকার, যিনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তাকে বলছেন আপনি মেকার। আপনি তো মেকার শিখেছেন, তাকে তো সম্মান দেওয়া শিখেন নাই। তার দক্ষ জনবল আপনার তৈরি হবে কি করে? সুতরাং এই দক্ষ জনবল 5 জন 10 জনের প্রয়োজন নাই, একজনের যথেষ্ট। একজন এমন এক কৌশল অবলম্বন করবে যেটা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর। এখন আপনি বলছেন তাই? হ্যাঁ, পৃথিবী ফুরিয়ে যায় নাই, পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর জিনিস আছে যেটা আপনারা ভাবেন নাই। আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি। বর্তমানে মাইক্রোসফট এবং এআই প্রযুক্তি, একটি পারমাণবিক অস্ত্র যদি কোনো জায়গায় ফেলে দেওয়া হয় তাহলে প্রায় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে এটার যে বিকিরণ আছে এটা ছড়িয়ে যায়। সেখানে কিছু যদি মানুষ বেঁচেও থাকে পরবর্তীতে ক্যান্সার হয়ে মারা যাবে, সেখানে কোনো গাছপালা জন্ম নেবে না এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে 20 কিলোমিটারের ভিতরে। এবার আপনাকে বলি, বর্তমানে একটি পারমাণবিক অস্ত্র যদি ফেলে দেওয়া হতো তাহলে ধ্বংস হতো 20 কিলোমিটার, কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে 50 কিলোমিটার। যদি একটি পারমাণবিক অস্ত্র ফেলে দেওয়া হতো মানুষ মারা যেত 20 থেকে 50,000, কিন্তু তারা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলল। এটা 7 অক্টোবর থেকে 50,000 লোকের সন্ধান পাওয়া গেছে। সুতরাং এটা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর। কিভাবে? পৃথিবীতে পারমাণবিক অস্ত্র ফেললে পারমাণবিক অস্ত্রের একটা যুদ্ধ দামা বেজে যাবে। সুতরাং কৌশলকে অবলম্বন করেছে, পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর, কিন্তু তাদেরকে গণহত্যার দায় দেওয়া হচ্ছে না। কেন? এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? এআই প্রযুক্তির মাধ্যমে। এআই প্রযুক্তির মাধ্যমে এটা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর। ঘরে বসে থেকে একেবারে নিখুঁতভাবে, নিখুঁত নিশানায় তারা একেবারে ঘরের ভিতরে বসে থেকে গুগল, মাইক্রোসফট এআই কে ব্যবহার করে আক্রমণ চালিয়ে সবকিছু তছনছ করে দিল। তাহলে এটা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর নয়? পারমাণবিক অস্ত্র নিয়ে আপনাকে যেতে হবে। আর মাইক্রোসফট, গুগল
এআই প্রযুক্তি ব্যবহার করে ঘরের ভিতরে বসে থেকে যদি আপনার ঘরের ভিতরে আক্রমণ করে দেয়, তাহলে এটা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর না? তাহলে ঘুরিয়ে কিন্তু পারমাণবিক অস্ত্রের চাইতেও বেশি ভয়ঙ্কর এখন গাজার পরিস্থিতি। কিন্তু কৌশল, জাতি যাচ্ছে গুলি করেছে, জাতি যাচ্ছে গ্রেনেড হামলা হয়েছে, জাতি যাচ্ছে বোমা ফেলেছে, কিন্তু এটা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর, কিন্তু কৌশলকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং পারমাণবিক অস্ত্রের চাইতেও দক্ষতা অর্জন করতে হবে। হয়তো আজকে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এটা বাস্তবতা। একবার ভেবে দেখুন, পারমাণবিক অস্ত্র ধ্বংস করতো 20 কিলোমিটার, কিন্তু এদের এই অস্ত্রগুলো এখন 50 কিলোমিটারকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এটা পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর হয়েছে। সুতরাং তারা এখানে কৌশল অবলম্বন করেছে। সুতরাং কৌশলের অনেক দাম। এই কৌশল দিয়ে বাইজেন্টাইন দখল করেছিল মোহাম্মদ ফাতেহ। সুতরাং এই দক্ষতা কৌশলের আমাদের প্রয়োজন আছে। দক্ষ জনগণ আমাদেরকে তৈরি করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেদিনে আমরা জয়ের মুখ দেখতে পাবো। দ্বিতীয়ত হচ্ছে ঐক্য। যদি সময় নেয়, এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। ছোট্ট করে সীমিত করে সেরে দেবো ঐক্যবদ্ধতা। মুসলমানদের প্রতিটি জয় কম সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে বেশি সংখ্যক কাফের মুশরিকদেরকে হারিয়েছে। শুধু কম না, 3000 সৈন্য 2 লক্ষ সৈন্যকে পরাজিত করেছে। এটা কম মনে করেন? সেই সময় অকল্পনীয়। তারা ভাবতো যে তাদের উপরে আক্রমণ করা মানে নিজে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। এখন যেমন আমরা মনে করছি, ঠিক সেই সময় মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি যে যুদ্ধে গিয়েছিলেন, এই যুদ্ধের সেনাপতি ছিলেন কয়জন? 3 জন। 3 জনকে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়েছিলেন। একটা হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যে 4 জন সেনাপতি ছিল এই যুদ্ধের প্রথম জিনিসটা কি? সেটা হচ্ছে কি, যে এই যুদ্ধে এই যে একের পর এক সেনাপতি যুদ্ধের ভিতরে তাদের দায়িত্ব চেঞ্জ হয়ে গেল, এর ভিতরে কোনো ভিন্নতা ছিল? কিন্তু আমাদের একটা দায়িত্ব চেঞ্জ করেন, 5 বছর পার হয়ে যাবে, নেতাকে হবে, এটা নিয়ে আমাদের সমস্যার সমাধান হয় না। আরে বাবা, এটা ঘরের ভিতরে বসে থেকে দেশের টাকা দুর্নীতি করে ঘরের ভিতরে বসে থেকে তুমি নেতা হওয়ার চেষ্টা করেছো। ওটা হচ্ছে যুদ্ধের ময়দান। ভেবে দেখো তাদের ঈমান কি ছিল। যুদ্ধের ময়দানে একই দিনে একই সময়তে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে নিয়েছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে নিয়েছেন, তারপরে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং যুদ্ধে জয় এসেছে। এটা হচ্ছে যুদ্ধের ময়দানে। আর এসি ঘরের ভিতরে বসে থেকে দুর্নীতির টাকা দিয়ে তুমি তো আরামে নেতা হতে চাইবে, এটাই স্বাভাবিক। এই কথাগুলো আপনাদের আঘাত লাগছে। যদি আপনার আঘাত লেগে থাকে, তাহলে আমার দেশে আবার পরাজয় আসবে, মুসলমানদের উপর আবার বিপর্যয় আসবে। কারণ এই কথাগুলো বলার জন্য তো আমাদের দেশে আলেমরা আজকে হত্যার শিকার হয়েছে। সুতরাং কেউ মনে কষ্ট পাই না। যেদিন আমরা এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবো, সেদিন আমরা ঐক্যবদ্ধ হব। মনে রাখবেন, আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ। কিন্তু মনে রাখবেন, যেদিন আমাদের উপর আক্রমণ করা হবে, সেদিন দেখবে না আওয়ামী লীগ, সেদিন দেখবে না জামাত, সেদিন দেখবে না বিএনপি, সেদিন বলবে এরা মুসলিমেরা বাংলাদেশের জনগণেদেরকে হত্যা কর। সুতরাং আমরা যে যেখানে থাকি না কেন, মসজিদের ভিতরে আমরা মতবাদ নিয়ে আলোচনা করছি, মত পার্থক্য নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, কিন্তু যখন দেখছেন মসজিদে আক্রমণ করে ফেলেছে, তখন এই মসজিদকে রক্ষা করতে হবে এই যারা মত পার্থক্য করছিলেন। আমার কথা মনে হয় ক্লিয়ার না? আমাদের মুসলিম সাম্রাজ্যে কিয়ামত পর্যন্ত মত পার্থক্য থাকবে। মসজিদের ভিতরে একজন বলছে আমিন বলতে হয় না, একজন বলছে আমিন বলতে হয়। এটা নিয়ে ঝামেলা করছেন, ঠিক আছে, বোঝানোর চেষ্টা করছেন কোনটা সহি কোনটা সহি না। কিন্তু হঠাৎ করে দেখছেন মসজিদের উপর বেধর্মীরা আক্রমণ করে ফেলেছে। এবার আপনারা দুজন দ্বন্দ্বাদ্বন্দ্বী করবেন না, দুজন এক হয়ে আক্রমণ করবেন? মুসলমানদের সকল যুদ্ধ এক হয়ে আক্রমণ ছিল। একটা যুদ্ধে পরাজয় হয়েছিল, সেটা কি? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে যে একটা প্রথম পরাজয় গ্রহণ হয়েছিল, কেন? ঐক্যবদ্ধতা ছিল না। রাসূল যে নির্দেশনা দিয়েছিলেন, এই নির্দেশনাকে ভায়োলেট করা হয়েছিল। আরেকটি যুদ্ধ, আমরা যদি অত দূরে না যাই যে কোন দিন না কোন কি ঘটেছে এইটা না বলে সমসাময়িক কিছু বলেন, আজ থেকে 150 বছর আগে ফিরে যান। পলাশির যে যুদ্ধ হয়েছিল 1757 সালে, এই 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা 50টা কামান ছিল, 50,000 সৈন্য ছিল, আর ইংরেজদের সৈন্য ছিল মাত্র 3000। পরাজয় কেন হয়েছিল? ঐক্যবদ্ধ ছিল না, ঘরের ভিতরে শত্রু ছিল। শুনেন, ঘরের ভিতর থেকে যারা শত্রুতা পোষণ করবেন, মনে রাখবেন নিজের ঘাড়ে নিজে আঘাত করেছেন। মনে রাখবেন, এক ভাই আর এক ভাই ঘরের ভিতরে ঝামেলা করেছেন, ঠিক আছে,
কিন্তু আপনার সম্পদে যখন আক্রমণ করেছে পাশের ব্যক্তি, তখন ভাই ভাই ভিন্ন থাকেন না, কারণ ওই সম্পদ আপনার। ওই সম্পদ কার? ওই সম্পদ হচ্ছে আপনার। যখন আপনার ভাই ভাই যেমন এক হয়ে যান, ঠিক তেমনি ভাবে মুসলিম স্ট্রিটে যখন আঘাত হানে কেউ, তখন আর আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আমাদেরকে এক হয়ে যুদ্ধ করতে হবে, এক হয়ে যেতে হবে। কে বিএনপি, কে জামাত, আওয়ামী লীগ, তখন আর দেখার প্রশ্ন নাই। তখন আমি মুসলিম, আমি তখন মুসলিম। আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনি ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে মনে রাখবেন, ওই গরুর ওপর যখন ওই বনের রাজা সিংহ যখন আক্রমণ করে, কিন্তু বন্য গরুর একটি বড় দল যখন তাদের উপর তাড়া করে, তখন বনের রাজাও পালাতে বাধ্য হয়। সুতরাং ঐক্যবদ্ধ এমন এক জিনিস, যা আপনি কষ্টের ওপর, অন্ধকারের ভিতর যদি ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যের সহিত এই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ মনে রাখবেন, আপনি থাকেন আর না থাকেন, ইসলামের বিজয় হবে আপনাকে সাথে নিয়ে অথবা আপনাকে সাথে ছাড়াই, কিন্তু আপনার বিজয় হবে না ইসলামকে ছাড়া। এই কথাটা মাথায় রাখবেন। সুতরাং বিজয় আমাদের হবেই, তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। মুসলমান ভাইরা আমার, মার্চ ফর গাজা কালকে একটা বড় সমাবেশ হয়েছে। যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে আমরা এই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। যদি সামর্থ্য থাকে, সেই শক্তি থাকে, বা বড় ধরনের কোনো কাজ না থাকে, পরিবেশ থাকে, তারা যাওয়ার চেষ্টা করবেন। এখন বলছেন এসব প্রতিবাদ করে কি লাভ? 2 মিনিট আর কথা বলি, কেউ মাইন্ড করেন না, আমার একটু দেরি হয়ে গেছে আসতে একটু। কেন যাবেন? এই কথাগুলো বলে কি লাভ? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জিহাদ করো জান, মাল, অর্থ এবং হাত ধারা এবং মুখের ধারা। তার মানে আপনাকে শুধু মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর বাড়িতে গিয়ে ঘুমালেন, এটা না। আপনাকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে, আপনি কথা দিয়ে যুদ্ধ করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের দক্ষতা দিয়েছেন, তা যে প্রতিভায় হোক না কেন, আপনি সেটা দিয়ে যুদ্ধ করেন। আপনাকে আমি এক কাঠমিস্ত্রির কথা স্মরণ করিয়ে দিই, এটা আপনারা অনেকে জানেন। এই কাঠমিস্ত্রি খুব ভালো মেম্বার বানাতো, এই যে মেম্বার, খুব দারুণ মেম্বার বানাতো। তো যখন জেরুজালেম ক্রুসেডারদের হাতে, এই ফিলিস্তিনের কথাই বলছি, ঠিক তখন এক কাঠমিস্ত্রি ছিল, এত সুন্দর মেম্বার বানাতো যে তিনি গোটা পৃথিবী বিখ্যাত হয়ে গেলেন। পৃথিবী বিখ্যাত যখন হলেন, তখন এই রাজমিস্ত্রি একটা কাঠ মেম্বার বানালো। কাঠ মেম্বারটা অনেক সুন্দর ছিল, অনেকে সেটা ক্রয় করতে যাচ্ছিল, কিন্তু এই ব্যক্তি একটা কথা বলেছিল যে আমি এই মেম্বারটি বিক্রি করবো না। তখন বললো, কেন বিক্রি করবে না? বললাম, আমি এটা মসজিদুল আকসার ভিতরে স্থাপন করব। তখন মানুষ হাসাহাসি শুরু করলো যে তুমি পাগল নাকি, তুমি বলো কি, এটা ক্রুসেডারদের হাতে, তাদের ধারে কাছে তুমি যেতে পারবে না, তুমি স্বপ্ন দেখো কেমন করে। তখন এই কাঠমিস্ত্রি একটা কথা বলেছিল। কাঠমিস্ত্রির কথা হচ্ছে যে আমার কাজ হচ্ছে ভালো কাঠ দিয়ে ভালো তৈজসপত্র তৈরি করা, আর পৃথিবীতে খুব শীঘ্রই এমন একজন নেতা আসবে যে তার কাজ হবে ইসলামের জয়কে ছিনিয়ে আনা। সুতরাং আমি সেই অপেক্ষায় থাকবো, যেদিন ফিলিস্তিনের বিজয় হবে, যেদিন ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম রক্ষা পাবে, সেদিন আমার এই মেম্বার মসজিদুল আকসার ভিতরে স্থাপন হবে। এই জায়গাতে একটা ছোট্ট বালক ছিল, এই বালকের নাম কি? সালাউদ্দিন আইয়ুবী। এই ঘটনা তিনি শুনেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী সেদিন এই কাঠমিস্ত্রির কথা শুনেছিলেন। ছোট্ট একটা বাচ্চা। প্রিয় ভাই, প্রিয় বৃদ্ধ বাবারা, আমার এই কথাগুলো আপনার মনে আঘাত না লাগতে পারে, এমনকি আমারও মনে হয়তো আঘাত লাগছে না, হয়তো আমিও মৃত্যুবরণ করবো, আপনিও করবেন, কিন্তু এখানে একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, সেই হয়তো পৃথিবীর সেই বিশ্ববিখ্যাত একজন আলেম হবে, একজন নেতা হবে, যে এই জয়কে ছিনিয়ে আনবে। এই সালাউদ্দিন আইয়ুবীর মনে সেদিন আঘাত লেগেছিল। এই সালাউদ্দিন আইয়ুবী বড় হয়ে এই ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমের হাত থেকে, এই ক্রুসেডারদের হাত থেকে তারা জয়কে ছিনিয়ে নিয়েছিল। সুতরাং কার কথায়, কার দক্ষতায় জয় আসবে এটা বলা যাবে না। সুতরাং আমরা নিজ নিজ জায়গা থেকে, আল্লাহ আমাদের যে জায়গাতে যেভাবে প্রতিভা দিয়েছে, এই প্রতিভাগুলোকে লড়াই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন, اللهم انصر إخواننا في فلسطين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة